সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষের দর্শন তৃতীয় পত্রের খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আর আপনারা যারা ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরের ভিডিওটি মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা দর্শন তৃতীয় পত্রের ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরের ভিডিওটি দেখে আসতে পারেন। আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এনইউ ডিগ্রি সাজেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন, কেননা আমরা কিন্তু ডিগ্রি দ্বিতীয় বর্ষের সকল বিষয়ের কিন্তু পরীক্ষায় শতভাগ কমন উপযোগী সাজেশন নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটিতে আলোচনা করি। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অর্থাৎ এরকমভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আজকের মূল ভিডিওতে, অর্থাৎ দর্শন তৃতীয় পত্রের খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্ন নিয়ে আলোচনায়। তো প্রথমেই খ বিভাগ থেকে আমরা যে প্রশ্নটি রেখেছি সেটি হচ্ছে, মুসলিম দর্শন বলতে কি বুঝ? মুরজিয়া সম্প্রদায় বলতে কি বুঝ? মুসলিম দর্শনের প্রকৃতি আলোচনা করো। মুসলিম দর্শন কি সম্ভব? পবিত্র ভাতৃসংঘ কি? মুসলিম দর্শন ও ইসলামী দর্শনের মধ্যে পার্থক্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী একটি প্রশ্ন। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ব্যাখ্যা করো। ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে জাবারিয়াদের ধারণা কি? কাদেরিয়া সম্প্রদায় কাদেরকে বলা হয়? মুতাজিলা কারা? মুতাজিলাদের প্রধান 5টি মতবাদ লিখো। আশারিয়া কারা? কুরআনের নিত্যতা সম্পর্কে আশারিয়াদের মতবাদ লিখো। সুফিবাদ বলতে কি বোঝায়? আল কিন্দিকে আরবীয় দর্শনের জনক বলা হয় কেন? আল কিন্দির জ্ঞানতত্ত্ব সম্পর্কে আলোচনা করো। মুসলিম দর্শনে আল ফারাবির গুরুত্ব আলোচনা করো। ফারাবির অধিবিদ্যা সম্পর্কিত মতবাদ আলোচনা করো। যুক্তিবিদ্যায় ইবনে সিনার অবদান আলোচনা করো। আল গাজালিকে হাজ্জাতুল ইসলাম বলা হয় কেন? তো আমরা এখানে খ বিভাগে 20টির মতো প্রশ্ন রেখেছি। তো এই 20টি প্রশ্ন যদি আপনারা একটু ভালোভাবে পড়তে পারেন তাহলে খ বিভাগ থেকে দর্শন তৃতীয় পত্রে কিন্তু আপনারা পরীক্ষায় শতভাগ কমন পাবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যারা দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী সাজেশনের ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর দর্শন তৃতীয় পত্রের ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরের ভিডিওটি পেতে এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা ক বিভাগের প্রশ্ন এবং উত্তরের ভিডিওটি দেখে আসতে পারেন। তো আমরা এখন গ বিভাগ রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এই রচনামূলক প্রশ্নগুলো যদি আপনারা একটু ভালোভাবে পড়েন এখান থেকেও কিন্তু আপনারা পরীক্ষাতে শতভাগ কমন পাবেন। প্রথম প্রশ্নটি, মুসলিম দর্শন কিভাবে মুসলিম ধর্মতত্ত্বের সাথে সম্পর্কিত বর্ণনা করো। মুসলিম দর্শনের উৎসসমূহ আলোচনা করো। মুসলিম দর্শনের সম্ভাব্যতার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ কি কি? ইসলামী দর্শন কি? ইসলামী দর্শন পাঠের গুরুত্ব আলোচনা করো। ইসলামে বিভিন্ন সম্প্রদায়ের উৎপত্তি হয়েছিল কেন তা বিশ্লেষণ করো। আল্লাহর সিফাত সম্পর্কে মুতাজিলাদের মতবাদ আলোচনা করো। মুতাজিলারা কেন নিজেদেরকে ঐক্য ও ন্যায়পরায়ণতার ধারক বলে দাবি করেন? আল্লাহর গুণাবলী ও কুরআনের নিত্যতা সম্পর্কে মুতাজিলাদের মতবাদ ব্যাখ্যা করো। সমালোচনা সহ আশারিয়া পরমাণু তত্ত্বটি ব্যাখ্যা করো। ফানা ও বাকা সম্পর্কে সুফি মতবাদ ব্যাখ্যা করো। মুসলিম দর্শনে আল কিন্দির অবদান আলোচনা করো। আল কিন্দির অধিবিদ্যা ব্যাখ্যা করো। মুসলিম দর্শনে আল কিন্দির জ্ঞানতত্ত্ব আলোচনা করো। মুসলিম দর্শনে আল ফারাবির অবদান আলোচনা করো। আল ফারাবির যুক্তিবিদ্যা আলোচনা করো। অধিবিদ্যা সম্পর্কে আল ফারাবির মতবাদ ব্যাখ্যা করো। ইবনে সিনার আত্মতত্ত্ব বিষয়ক মত আলোচনা করো। আল গাজালির জ্ঞানতত্ত্ব আলোচনা। মুসলিম দর্শনে আল গাজালির অবদান আলোচনা করো। ইবনে রুশদ কিভাবে ধর্ম ও দর্শনের সমন্বয় সাধন করেন আলোচনা করো।
জগতের অনাদিত্য সম্পর্কে ইবনে রুশদের মতবাদ আলোচনা করো। মুসলিম দর্শনে ইকবালের দার্শনিক মতবাদের গুরুত্ব আলোচনা করো। এরপর যে প্রশ্নটি আমরা এখানে রেখেছি সেটি হচ্ছে খুদি সম্পর্কে ইকবালের মতবাদ ব্যাখ্যা করা এবং তার দার্শনিক গুরুত্ব উল্লেখ করা। তো এখানে আমরা 23টি প্রশ্ন রেখেছি। তো এখানে একটু বেশি প্রশ্ন রাখার কারণ হচ্ছে এখানে যাতে আপনারা শতভাগ কমন পান, আর তার জন্য এখানে একটু আমরা বেশি প্রশ্ন রেখেছি। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল দর্শন তৃতীয় পত্রের ডিগ্রি দ্বিতীয় বর্ষ দর্শন তৃতীয় পত্রের খ বিভাগ এবং গ বিভাগে নিয়ে আলোচনা। আর ক বিভাগের যারা প্রশ্ন উত্তরের ভিডিওটি যারা মিস করেছেন তারা এই ভিডিওর প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু ক বিভাগের ভিডিওটি দেখে আসতে পারেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী সাজেশনের ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।